ডাইনি দুধ খাওয়ার জন্য বালতির কাছে যেই নিয়ে গিয়েছে অমনি গরুটা ডান দিক থেকে এক জোরালো লাথি দেয়। লাথির জোরে ডাইনি ছিটকে গিয়ে দেয়ালে ধাক্কা খায়। এই অপমানের বদলা আমি মেনে নিতে পারবো না। গরু, আমি আবার আসবো। জংলাপুর গ্রামের পশ্চিম বনে ছিল এক মস্ত বড় বটগাছ, আর সেই গাছের এক ডালে বসে এক দাম্পত্যের মধ্যে বিস্ফোরণ চলছিল, ডাইনি আর তার বর ফোড়নামালির সঙ্গে। তুমি শুধু বসে বসে পা দোলাও, আর তো কোনো কাজ নেই তোমার। তুমি জানো না আমার প্রত্যেক রাতে মরা ছাগলের খাঁটি লাল রক্ত দরকার হয়। তোমাকে কবে থেকে বলছি, যাও যাও ওই পাশের গ্রাম থেকে কয়েকটা ছাগল ধরে আনো। সেটা তো করতে পারছো না, আর এদিকে আমি এনে দিলে গপ গপ করে গিলে খাচ্ছ। আরে একটু বোঝার চেষ্টা করো, জংলাপুর গ্রামটা অনেক দূর। দুটো ছাগলের জন্য 10 কিলোমিটার যাওয়া আসার কি কোনো মানে হয়? এর থেকে ভালো না তুমি আশপাশ থেকে কিছু একটা ধরে খেয়ে নাও না। আর তুমি তো ডাইনি, জাদু করে কত খাবারই না বানাতে পারো। আজ বাবু কিছু একটা বানিয়ে খেয়ে নাও না। ফোড়নামালির এই কথা শুনে ডাইনি ভীষণ চটে গেল। রেগে গিয়ে ফোড়নামালির গলা চিপে ধরল আর বলল, এই এই বেটা, আমি তো রান্নাঘরের কোনো জিন নই যে রান্না করব আর খাবো। আমি এক সময় এ রাজ্যের রানী ছিলাম। মস্ত বড় সাম্রাজ্য ছিল আমার। আমি একা শাসন করতাম, আর এখন আমি বসে থাকি এক গরুর মতো বর নিয়ে। কি কুক্ষণে যে বাবা তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে, আগে জানলে তোমাকে আমার আস্থা বলে বেঁধে রেখে দিতাম। দূর দূর, আর আমি এখানে থাকবো না। যাচ্ছি যাচ্ছি আমি তোমার বাড়ি ছেড়ে। পড়ে থাকো তুমি এখানে একা একা। এই বলে ডাইনি গজ গজ করতে করতে উড়ে চলে গেল। আর ফোড়নামালি একা গাছে বসে ডাইনির দিকে তাকিয়ে বলল, ও গিন্নি, এসো না, এরকম রাগ করো না, দয়া করে এসো। গিন্নি গো, ও গিন্নি, গিন্নি। ডাইনি রাগ করে উড়তে উড়তে অন্য এক গ্রামের দিকে চলে যাচ্ছে। হায় হায়, কি যে পোড়া কপাল আমার। একটু ছাগলের রক্ত খেতে চেয়েছিলাম, সেটাও জুটলো না। উল্টে আমার প্রিয় গাছটা ছেড়ে বেরিয়ে আসতে হলো। এদিকে খিদের জ্বালায় আমার পেটে যে ইঁদুর নাচছে। এখন এই ইঁদুরকে কিভাবে শান্ত করব? আমার তো এখন খাবারের দরকার, কিন্তু এই ফাঁকা মাঠে কোথায় পাবো খাবার? কিছুক্ষণ পর ডাইনি খাবারের কথা ভাবতে ভাবতে হারুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, আর তখনই তার নাকে এক তীব্র গন্ধ ভেসে আসে। ডাইনি তখনই থমকে দাঁড়ায়। আরে, ওটা কিসের গন্ধ? দুধের মনে হচ্ছে না? ও মা, এটা তো দুধেরই গন্ধ। গরুর দুধ। আহা, কত বছর হয়ে গেল দুধ খাই না। যাই যাই গিয়ে দেখি এই গন্ধটা কোথা থেকে আসছে। আরে, ওই তো, কি বিশাল এক গরু, আর কি গাঢ় দুধ। আহা আহা। গরুর মালিক হারু দুধ দোয়ানো শেষ করে ভরা বালতিটা রেখে বলল, আহা, আজ বেশ বালতি ভর্তি করে অনেকটাই দুধ বেরিয়েছে। একদম খাঁটি গরুর দুধ, যেমন গাঢ় তেমনই গন্ধ। আহা হা 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 হা। সেই গোয়ালের জানলা দিয়ে ডাইনি সব শুনতে পেল। দুধের বালতি দেখে ডাইনির চোখ চকচক করে উঠল। ওরে বাপরে, এ তো গরম দুধ। এত সাদা, এত ঘন। আহা, একটু তো খেলেই হয়। ভর্তি বালতি থেকে একটু খেলে ওই বেটা মানুষ কিচ্ছু বুঝতে পারবে না। যেই ভাবা সেই কাজ। ডাইনি জানলা থেকে চুপ করে গোয়ালের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সে বুঝতেই পারেনি ভেতরে তার জন্য কি অপেক্ষা করছিল। এই তো ভেতরে ঢুকে পড়েছি। এবার চটপট করে দুধের বালতি থেকে এক চুমুক মেরে নি। আজ রাতের ডিনারটা বেশ ভালোই হবে। ডাইনি দুধ খাওয়ার জন্য বালতির কাছে যেই নিয়ে গিয়েছে অমনি গরুটা ডান দিক থেকে এক জোরালো লাথি দেয়। ও বাবা গো! লাথির জোরে ডাইনি ছিটকে গিয়ে দেয়ালে ধাক্কা খায়। ও আহ ও কিরে
বেটা চোর, কেমন লাগলো দুধের স্বাদ? ডাইনি উঠে দাঁড়িয়ে কোমর ডলতে ডলতে বলল, ওরে বাবারে, এ কি হলো? দুধ খেতে গিয়ে লাথি খেলাম কিভাবে? এমন ভাবে ও আহ ও ওই দেখ, দুধের বালতি রাখা আছে, আয় আয় একবার খেয়ে যা। গরুর কথা শুনে ডাইনির চোখে আগুন জ্বলে উঠল। ডাইনি গজরাতে গজরাতে প্রতিশোধের শপথ করে বলল, ওরে বেটা গরু, কাজটা তুই ঠিক করলি না। এই অপমানের বদলা আমি মেনে নিতে পারবো না। আমি আসবো, আমি আবার আসবো গরু, আমি আবার আসবো। এই বলে ডাইনি হাড়ুর গোয়াল থেকে উড়ে চলে গেল। কয়েকদিন পর সকালবেলায় বটগাছের নিচে ডাইনি বসেছে এক বিশাল বোর্ড নিয়ে। এক হাতে চক আর এক হাতে লাঠি, মাথায় লাল ফেট্টি বাঁধা, আর বোর্ডে গরুর ছবি আঁকা। আজ এই গরুর শেষ দিন। আজ রাতেই এই গরুকে মেরে আমি দুধ খেয়ে নিজের প্রতিশোধ নেব। কিন্তু এই গরুকে খালি হাতে মারা যাবে না। তার জন্য আমার চাই এক বিশেষ অস্ত্র। সেই বিশেষ অস্ত্রের জন্য আমাকে এক যজ্ঞে বসতে হবে। কিছুক্ষণ পর ডাইনি ওই বটগাছের নিচে যজ্ঞের আয়োজন করে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। ওম রিং 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 ফট, বিশেষ হাতিয়ার হো প্রকট। ওম রিং 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 ফট, বিশেষ হাতিয়ার হো প্রকট। ডাইনির মন্ত্র উচ্চারণ করা শেষ হতেই আগুনের উপর এক বিশেষ বন্দুক ভেসে উঠল। এই যে আমার বিশেষ অস্ত্র, এর নাম গরু বন্দুক। লোকে বলে কাউকে ছবি বানানোর জন্য এর একটা গুলি যথেষ্ট। গরু, এবার তুই শেষ। আজ এই বন্দুকের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। স্বয়ং তোর মালিকও না। রাত নামলো, আকাশে ঘন মেঘের ছায়া নেমে আসলো। ডাইনি তার বিশাল বন্দুকটি নিয়ে গরুর আস্তাবলের সামনে হাজির হলো। এই তো হাড়ুর বাড়ির সামনে চলে এসেছি। এই দরজার পেছনেই আজ আমার শিকার আছে। এখানে আসার আগে আমি হাড়ুর ঘরে ঘুমন্ত বীজ ছড়িয়ে এসেছি, যাতে হাড়ু গভীর নিদ্রায় মগ্ন হয়ে যায়, আর এই গরুকে যাতে বাঁচাতে না পারে। আজ লড়াইটা শুধু আমার আর এই গরুর মধ্যে। ও আমাকে দুধ না খেতে দিয়ে মস্ত বড় ভুল করেছে। আজ আমি ভুলে শাস্তি দেব ওকে। ডাইনি গজরাতে গজরাতে সেই গোয়ালের ভেতর ঢুকে পড়ল। আর এই চিৎকার শুনে সেই গরুর ঘুম ভেঙে যায়, আর দেখে ডাইনি এক বিশাল বন্দুক নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। এই গরু, দেখ কে এসেছে তোর সামনে। এই পৃথিবীতে আজ তোর শেষ দিন। সেদিন তুই আমায় লাথি মেরেছিলিস, আজ আমি তার প্রতিশোধ নিতে এসেছি। ডাইনির এই হুঙ্কার শুনে গরু পাল্টা জবাব দিয়ে বলল, তুই প্রতিশোধ নিবি? সামান্য খাবার বানিয়ে খেতে পারিস না, তুই আবার প্রতিশোধ নিবি? দুধের দায় তো মরিস, ওই জন্যই তো সেদিন হ্যাংলার মতো দুধ খেতে এসেছিলিস। তুই আবার নিবি প্রতিশোধ? আজ আবার তোর হাতে একটা খেলনাও আছে। এই খেলনাটা দিয়ে কি হয়?
হাওয়া বের হয় নাকি বাঁশি বাজে? ওরে মূর্খ, যেটাকে খেলনা ভাবছিস সেটাই আজ তোর কাল হবে। নে দেখ। এই বলেই ডাইনি গরুর দিকে বন্দুক তাক করে ট্রিগারে চাপ দিল, আর বন্দুক থেকে ছটাঙে ঝুলে বেরিয়ে গেল গরুর দিকে। আর ঠিক সেই মুহূর্তে গরুটি দুই পায়ে দাঁড়িয়ে একটি লম্বা ভোল্ট মেরে গুলিটি থেকে বেঁচে গেল, আর গুলিটা গিয়ে লাগলো গোয়াল ঘরের জানলায়। ওরে বেটা, গুলি মারবি আমাকে? এবার সামলা আমার অস্ত্র। গরুটি পাল্টা আক্রমণ করার জন্য আবার একটি ভোল্ট খেয়ে ঘুরে দাঁড়ালো। ডাইনি তার বন্দুকে গুলি ভরতে থাকে, আর ঠিক সেই মুহূর্তে গরুটি দিল এক বিশাল পাদ। গরুর পাদের জোরে আকাশ বাতাস কেঁপে ঝড় উঠল। বিষাক্ত গন্ধ আর তীব্র বাতাসের জোরে ডাইনির হাত থেকে বন্দুকটি ছিটকে পড়ল, আর ডাইনি নিজেকে সামলানোর জন্য একটি বাঁশের সাহায্য নিল। ওরে বাবা রে, এই গরু তো রীতিমতো কামান চালালো। আর কাল বৈশাখীর ঝড় তো এত বড় হয় না, এখন যা ঝড় হচ্ছে। কিন্তু আমাকে হার মানলে হবে না, আমি এই গরুর মোকাবেলা করব। আজ আজ এই গরুকে আমি হারিয়ে তবেই শান্তির নিঃশ্বাস নেব। তবে রে ডাইনি, আমার পাদের জোরে তুই এখনো উঠলি না, তবে এই নে। এই বলে গরুটি আবারও একবার জোরে পাদ দিল। এই পাদের গতি সহ্য করতে না পেরে ডাইনি উড়ে গিয়ে দেওয়ালে বাড়ি খেয়ে নিচে পড়ল, আর বাড়ি খাওয়ার ফলে ডাইনির অবস্থা কাহিল হয়ে পড়ল। ওরে বাবা রে, ওরে বাবা রে, কোমরটা গেল রে। ভেবেছিলাম এই গরুকে শিক্ষা দেব, এখন দেখছি আমার নিজেরই শিক্ষার প্রয়োজন। ও বাবা গো, ও আ ডাইনি নিজের ভাঙা কোমর নিয়ে যেই না উঠতে গেল, অমনি গরু শিং তুলে তেড়ে আসলো। ওরে দুচ্চর ডাইনি, আজ দেখি আমার শিং থেকে তোকে কে বাঁচায়। ওরে বাবা রে, এ তো আবার শিং নিয়ে তেড়ে আসছে। পালাই রে, পালাই। ও গরু ডাইনিকে তাড়া করতে করতে বাড়ির বাইরে নিয়ে চলে আসলো। ডাইনি আগে আর গরু তার পেছনে। গরুর এই ভয়ঙ্কর রূপ দেখে ডাইনি বলল, এই গরু, বাইরে কেন এসেছিস? যা যা, তোকে তোর মালিক ডাকছে। হায় রে মরণ দশা আমার, মালিক কিভাবে এবার ডাকবে? আমি তো মালিককে ঘুম পাড়িয়ে এসেছি। আরে গ্রামবাসীরা, বাঁচাও বাঁচাও আমাকে এই গরুর শিং থেকে। গরু ডাইনিকে তাড়া করতে করতে বুড়ো বট গাছের 3 পাক ঘুরিয়ে আবার হারুর বাড়ির সামনে নিয়ে আসলো। এই মেরেছে, আমি তো আবার হারুর বাড়ির সামনে চলে আসলাম। এবার কোথায় যাব, কোথায় যাব এবার? হ্যাঁ, আইডিয়া। ঝটপট হারুর বাড়ির চালে উঠে যাই। বাড়ির চালে ওই গরু আমাকে গুতাতে পারবে না। কিন্তু ডাইনির এই সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়ে গেল। গরু নিজের ধারালো শিং দিয়ে ছুটতে এসে ডাইনিকে মারলো এক গুঁতো। ও মা গো! গুঁতোর জোরে ডাইনি উড়ে গিয়ে পড়লো গরুর নাদায়। ওরে বাবা রে, ওরে মা রে, কোমরটা এবার সত্যি ভেঙে গেল রে। উড়ি বাবা, উড়ি মা। ও ডাইনির এমন অবস্থা দেখে গরু ছুটতে আসে আর বলে, ইস রে ডাইনি, তোর যে বড় বেয়াল অবস্থা হয়ে গেল। তোর এই অবস্থা আমি যে আর চোখে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আর একটু সাহায্য করে দি তোর। এই বলে গরুটি পিছন ঘুরে যায় আর লেজ তুলে ডাইনিকে ঠাস ঠাস করে মুখে বাড়ি মারতে লাগলো। এই গরু যে আমার কোনো সম্মান রাখলো না। নিজের বাড়ি খেতে খেতে পড়ে গেলাম রে। ও বাবা, গরুটি লেজ দিয়ে ডাইনিকে হাজার খানেক বাড়ি মারার পর থামলো।
এই ডাইনি, নিজের ভালো চাস তো এখান থেকে চলে যা, নয়তো এতক্ষণ দর্শক যা দেখলো এ তো কিছুই না। এবার দেখবে আমার নতুন রূপ। ডাইনির অবস্থা কাহিল হয়ে গেল, চোখে জল। ডাইনি নাদা থেকে উঠে গজরাতে গজরাতে বলল, আমি তোকে ছাড়বো না গরু, আমি আবার আসবো, কিন্তু একা নয়। এবার আমি আমার বরকে নিয়ে আসবো, আমরা দুজন মিলে তোকে সাহায্য করব। দর্শকরা আজ যা দেখলো আমায় আবার দেখবে নতুন রূপে, কিন্তু তখন বলির বাঁকড়া হবি তুই। ডাইনি চলে গেল ঠিকই, কিন্তু সে আবার ফিরে আসবে। যদি আপনারা চান এই ডাইনি তার বরকে নিয়ে আবার ফিরে আসুক, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে।